जय हिंद दोस्तों। आज हम लोग आए हैं एक डिश वॉशर का डेमो करने के लिए। चलो दिखाते हैं। पहुंच गए हैं लोकेशन पे। ये है वो मशीन। কানেকশন কোথায় হবে স্যার? উপর দিকে খুলবে এটা? ना तुले ना तुले ना ये रहा मशीन। सेटिंग हो रहा है। सेटिंग हो गया। इसके अंदर का मारने टेरियल इधर है। इसको फिटिंग करते हैं, इसके बाद दिखाते हैं उसको। ডেমোর জন্য এটা দেয় মেশিনে দিয়ে দেয়। আমি ব্লিঙ্কিটে আবার করলাম অর্ডার করুন স্যার, আপনি ওটা হ্যাঁ 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 আপনাকে গ্লেজি ভাবটা নিয়ে আসেন না। যদি আপনি ট্যাবলেট দেন আপনাকে আর কিছু ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা। আর যদি আপনি তিনটে দিয়ে ইউজ করেন তাহলে এই লিকুইড লাগবে, হ্যাঁ। এই সল্ট লাগবে, হ্যাঁ। এই ডিটারজেন্ট লাগবে, আর এখানে সল্ট লাগবে। এই যে সল্ট ঢালার জায়গাটা যেখানে হ্যাঁ হ্যাঁ। ওইটা সল্ট আর এটা সল্ট, এটা ডিটারজেন্ট, হ্যাঁ এটা রিন্স, মানে এই লিকুইড দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আমি সেটিং সব দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিটারজেন্ট প্লাস হ্যাঁ ডিটারজেন্ট দিলে, ডিটারজেন্ট যদি আপনি দেন তাহলে ডিটারজেন্ট হ্যাঁ। আপনার লিকুইড হ্যাঁ। আর ওই সব লাইন Green দিয়ে এই যে খুলে আপনাকে মাঝে মাঝে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, ঠিক আছে? ফিল্টারটা। এই যে খোলার নিয়ম, হ্যাঁ। এটাই আমার দেওয়ার নিয়ম। এই হ্যাঁ এই লক, হ্যাঁ, এটা দেখেন হ্যাঁ। এই এই হ্যাঁ। এই লক আছে। হ্যাঁ হ্যাঁ। এটা প্রথমে দেওয়ার নিয়ম হচ্ছে, এখানে আগে কিছুটা জল দিতে হবে আপনাকে। আচ্ছা। ধরুন ওই 1 লিটার, হুম, হুম। 1 লিটার জল দেওয়ার পর আপনাকে হ্যাঁ। সল্ট দিতে হবে 1.5 কিলোর কাছে সল্ট দিতে হবে, যতক্ষণ এখানে একটা ইন্ডিকেশন না যায়। আচ্ছা। এখানে একটা ইন্ডিকেশন উঠবে, হ্যাঁ। লাল ইন্ডিকেশন। হ্যাঁ। ওই সল্টটা দেওয়ার পর আপনাকে জল দিয়ে আর চামচ দিয়ে এভাবে গুলিয়ে দিতে হবে। আচ্ছা। দেওয়ার পর দেখবেন এখান থেকে ইন্ডিকেশনটা চলে যাবে, তাহলে জানবেন ঠিক আছে। ওই 1.5 কিলোর কাছে প্রায় প্রথমবারে লাগবে, ঠিক আছে? লাগবে। হুম। হ্যাঁ। দিয়ে আবার এটা এইভাবে আর 1 লিটার জল হ্যাঁ 1 লিটার জল প্রথমে ঢেলে দিতে হবে। দিয়ে তারপর দিয়ে সল্টটা নিয়ে 1.5 কিলো সল্ট যতক্ষণ না এখান দিয়ে আপনার হচ্ছে এটা লাল যাচ্ছে। রেড দাগ না যাচ্ছে ততক্ষণ ঢালতে হবে। ঢালতে হবে। প্রথমে 1 কিলো দিয়ে দেখবেন, দিয়ে হ্যাঁ। জল দিয়ে গুলিয়ে দেখবেন, যদি দেখছেন দাগ চলে গেছে তাহলে আর লাগবে না। আচ্ছা। আর যদি দেখছেন না তাহলে ফোর্স উঠবে আচ্ছা। আপনার ওই বাসনগুলো আর কি। না এইটা দিয়ে তো উঠবে। হ্যাঁ, হ্যাঁ। এটা উঠবে প্লাস এটা ঘুরবে। এটা ঘুরবে এইভাবে আর running। এই পার্টটা কি? ওটা ঘুরবে, ওটা একবার ওই দিকে আর এই দিকে গিয়ে ওয়াশ হবে, ওখান থেকে জলের ফোর্স আসবে। এটা এইভাবে 316 ক্লোজ বলে এটাকে। 316 ভাবে এইভাবে যাবে আর এইভাবে আসবে, দিয়ে হচ্ছে করবে। আর এটা কি হবে, এটা জল ফোর্স হবে আর এটা ঘুরবে সাসাই করে। কি হবে, আপনি যে বাসন এগুলো দেবেন আর এখানে ওটা ঘুরে, এটা ঘুরবে, এটা ঘুরবে, এটাও ঘুরবে। দুটো এইভাবে ফোর্স দেবে। হ্যাঁ, হ্যাঁ। দিয়ে যে আপনি ডিশ এগুলো দেবেন সেগুলোকে ক্লিন করবেন। ঠিক আছে? আমি সব দেখিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে সেটিং করতে হবে, কিভাবে করতে হবে। পরিষ্কার হবে, এই একটা আওয়াজ হবে। হ্যাঁ। ঠিক আছে, এইভাবে হয়ে যাবে। আর যখন টানলেন এটা এমনি বেরিয়ে আসবে। হ্যাঁ, ওখানে লক হবে। লক হবে, তাহলে এটাতে জল আসবে এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর সবসময় আপনি বাসন লোড করার পর এইটা ঘুরিয়ে আর এটা ঘুরিয়ে দেখে দেখে নেবেন নেবেন, কাজ free আছে কিনা। ঘুরছে কিনা, বাজছে কোথাও বাজছে, কিনা। হ্যাঁ, হ্যাঁ। যদি কিনা কোনো কিছুতে বেঁধে যায় তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। হ্যাঁ। সেইভাবে আপনাকে সবসময় হ্যাঁ, হ্যাঁ। দেখে নিতে হবে, হাত দিয়ে ঘুরিয়ে। ঠিক আছে? আর ওই নিচের ওটা করতে আর এই 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 র‍্যাক তো করো। 1 গ্লাস জল নাও এনার এখান থেকে, কল থেকে। ये पानी का आयरन चेक करने वाला है ना। इससे पानी का आयरन चेक होगा कि पानी में कितना आयरन है। हम लोग चेक करके देखते हैं। pH लेवल माप के देखिए इसमें डुबाने हैं। छोड़ के रख दीजिए, कितना देर में रिजल्ट आएगा इसका? जीत के बाद आएगा 2-3 मिनट के बाद। देखिए चेंज हो रहा है इसका कलर।
फिर इसको 2 मिनट छोड़ेंगे, इसके बाद इसका रिजल्ट देखेंगे हम लोग। इसका मतलब ये 3 तक दिखाई दे रहा है, इसका मतलब মানে এর টিডিএস পিএইচ মাত্রা 3 আছে, হুম মানে 1 থেকে 5 অবধি থাকে, 5 এর মধ্যে 3 আছে আয়রন, ঠিক আছে। হুম, তাহলে এটা ভালো 3 মানে ঠিক আছে, অসুবিধা নেই, মানে মোটামুটি চলে যাবে। এ থাকবেই সব জায়গায়। চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, 2 এর উপরে সব জায়গায় বানানো বেশি। এটা ওই চামচ দেওয়ার জন্য, চামচ দেওয়ার জন্য। এই ছোট বা যে বাস্কেট চলো এটাকে নিয়ে চলো, চলো নিয়ে চলে এটাকে। সেটিং আছে, লাইনটা যত দূর যাবে তত দূর বেশি ঢোকাতে হবে না, জাস্ট দেখার জন্য, হুম ঠিক আছে। এটা ওইখানে থাকবে না, এখানে ওর ওয়াশিং মেশিন এটা ড্রেনের মধ্যে চলে যাবে। হ্যাঁ, উঁচু হলে কোনো অসুবিধা নেই, পাম্পে ঠেলে পাম্পে ঠেলে তুলে দেবে। এবার এদিকে আসবে না তো উল্টে? না না আমি একটা এই গ্যারেজ দিয়ে দিচ্ছি। ठीक है यार, लागবে ना, ढुकेगा इसमें। यहाँ पे कनेक्शन है इसका इनलेट, ये पानी का पाइप यहाँ पे टाइट हो जाएगा। অনেক সময় पावर এসছে? এই যে দুটো লাল দাগ আছে, দুটো লাল আছে মানে রিন্স আর সল্ট নেই বলে, ঠিক আছে। যখন আপনি এটা দিয়ে দেবেন, এখানে এখানে ওখানে ভরে দেবেন, দেখবেন এই দুটো দাগ চলে গেছে, চলে যাবে। অটোমেটিক্যালি। दोनों एक साथ नहीं चिपा रहा है, इसीलिए 3 सेकंड होल्ड करने से तो हो जाता ना। EL1 ये P3 मतलब इसका जो दिखाई दे रहा है ना, तीनों दाग P3 के मतलब ये सेटिंग हो गया, ठीक है। पहले ये ऑफ कर देना पड़ेगा, ऑफ करने के बाद पावर को बंद करो। रोटेट करना पड़ेगा, ठीक है। पावर ऑन किए, EL1 P3 सेटिंग हो गया, इसका मतलब वो जो दिखाई दे रहा है वो उसका सेटिंग से ये सेटिंग और जो पानी वाला सेटिंग, हाँ, पानी वाला जो सेटिंग सेटिंग अच्छा। वो हो गया, ठीक है। पानी का जो है उसी में आपको सेटिंग करना पड़ेगा, जो आपका पानी का OPH है ना। और इसका मतलब रिंस का, रिंस वो थोड़ा कम कर दूंगा। ওটা যত থাকবে তার থেকে 1 রিন্স কমিয়ে দেবে, ঠিক আছে। ওটা যদি 3 হয় এটা 2 করে দেবে, ওটা যদি 4 হয় এটা 3 করে দেবে, ঠিক আছে। ওর থেকে এটা 100 সবসময় 1 কম থাকবে। পিএইচ লেভেলটা, হ্যাঁ পিএইচ লেভেলটা, হার্ডনেস যেটা, হার্ডনেসটা ওর থেকে এটা 1 কম থাকবে। ব্যাস, সবই তো হয়ে গেল। চলছে, चालू है प्रोग्राम 7, इसमें ऊपर लिखा है प्रोग्राम 7 के मतलब मिनी, ये जल्दी हो जाएगा पूरा काम। माने आधा चलने के बाद मशीन ऑफ हो गया है, टाइमिंग ख़त्म। ये बार खोलेंगे इसको। बाबा, यहाँ से कितना भाप निकल रहा है, वाह कितना गर्मी है। हेलो, ওইটাতে রেটিং দিলে হবে না এই কলে। देखिए मशीन रेडी हो गया है। मैं ये एसएम के बोलो ना, मिलते हैं जैसा next कि demo में। আমরা আরেকটা দিলেও তো সেই হবে और একই किसी ব্যাপার। मशीन के साथ तब तक के लिए जय हिंद। और ये मशीन का सीरियल नंबर था जिसके ऊपर आज हम लोग काम किए हैं। ये है मॉडल नंबर इसका,
ভোল্টাস বেকো। এখন এই কলটা কি করবো তাই বলো। जय हिंद दोस्तों।